আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা পিন্টারেস্টের জন্য নিশ রিসার্চ নিয়ে কথা বলবো। এর আগেও আমি বেশ কিছু নিশ রিসার্চ ভিডিও বানিয়েছি পিন্টারেস্টের জন্য, বাট ওইগুলো ছিল ম্যানুয়ালি ফ্রিতে। আজকে আমি দেখাবো আমি কিভাবে করি। স্পেসিফিক্যালি আমি একটা টুল ইউজ করি, ওই টুলটা নিয়ে কিভাবে আপনি নিশ রিসার্চ করতে পারবেন, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। মানে পিন্টারেস্ট নিয়ে যা যা আছে সব কিছুই টুলটাতে করা যায়। এবং আমি বলতে গেলে পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য পিন্টারেস্টের যে একটা টুল ইউজ করি সেটাই হলো গিয়ে এই টুলটা। এটা ছাড়া আমি আর কোনো টুল ইউজ করি না, জাস্ট পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য। ওকে, সো টুলটা হলো গিয়ে pinclicks.com। আচ্ছা, আমি তো ভিতরে চলে যাচ্ছি। আমি pinclicks.com এখানে থাকার কথা। সো এই টুলটা আমি ইউজ করি, এটা ছাড়া আর কোনো টুল ইউজ করি না। আর অনেক টুল আছে, পিন জেনারেটর ভুগিচুগি আছে, বাট দিস ইজ দ্য হলি গ্রেইল ফর পিন্টারেস্ট মার্কেটিং। এবং এর মূল কারণ হলো গিয়ে এটার যে ক্রিয়েটর টনি হিলস, আমি যে কোর্স করি বা যে কোর্স করছিলাম ফ্যাটস্ট্যাক্সের, সেই কোর্সের একজন মেম্বার তিনি। এবং উনি মূলত পিন্টারেস্ট দিয়েই সব ইনকাম করে আর কি, বুঝছেন? সো দ্যাট গাই লিভস অ্যান্ড ব্রিথস পিন্টারেস্ট। সো উনি এটা বানিয়েছে, সো উনি জানে একজন পিন্টারেস্ট মার্কেটার হিসেবে আপনার কি কি লাগে না লাগে। সো এই টুলটার মধ্যে মোটামুটি সব কিছু আছে। সো আমি একদম নিশ রিসার্চ থেকে কিওয়ার্ড রিসার্চ সব কিছু আমি আপনাদেরকে এই টুল দিয়ে করে দেখাবো আজকে। শুরু করার আগে আমি একটু প্রাইসিংটা নিয়ে ধারণা দিই। ফার্স্টে আপনি যদি জাস্ট ট্রাই করতে চান টুলটা, ট্রাই করতে পারেন। একটা ফ্রি ট্রায়াল আছে। ফ্রি ট্রায়ালের পর যদি আপনার মনে হয় যে না আমি এটা কিনবো, সো প্রাইসিংটা আপনাকে দেখায় $29 প্রতি মাসে। অনেকের জন্য একটু বেশি, বাট আমি বলবো যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন এটা নিয়ে নিতে পারেন, বিকজ দিস টুল উইল হেল্প ইউ আউট এ লট। অনেক আপনাকে হেল্প করবে। হ্যাঁ, সো যেমন আমি টুলটা ইউজ করি কারণ আমার ধরেন এখন রাইটিংয়ের পিছনে তেমন খরচ করা লাগে না প্রিন্টার সাইটের জন্য। সো ওই খরচটা আমি এখন এই টুলটার পিছনে দিচ্ছি, আর বেশ কিছু টুলের পিছনে আমি দিই। সো তখন এটা ওয়ার্কআউট করে আর কি। সো ইউ ক্যান গেট দিস টুল $29 পার মান্থ। বা আপনি যদি এটা না নিতে পারেন, অ্যাটলিস্ট আপনি ফ্রি ট্রায়ালটা এনজয় করতে পারেন। এই টুলটার লিঙ্ক আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে থাকবে, ওইটা অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি যদি ওই লিঙ্ক থেকে নেন আমি একটা কমিশন পাবো, থ্যাংক ইউ ফর দ্যাট। আর যদি আপনি আমার লিঙ্ক থেকে টুলটা কেনেন তাহলে আমি আপনাকে 3টা গিফট দিব। দেখি কি কি গিফট। এই যে ফোল্ডারে আসলাম, সো আমি 3টা গিফট আপনার জন্য রেডি করে রেখেছি। একটা হলো গিয়ে আমার ইন্টারনাল লিঙ্ক করার একটা প্লাগইন, যে প্লাগইনটা আমি নিজে বানিয়েছি ইন্টারনাল লিঙ্ক করার জন্য। এবং এটা দিয়ে আপনি মোটামুটি এক ক্লিকে ইনশাল্লাহ পুরো সাইটে টপিক্যাল ম্যাপ তৈরি করতে পারবেন। এই লিঙ্কটার ডিটেলস আপনি আমার চ্যানেলে এসে এই ভিডিওটা দেখবেন, মাই ফার্স্ট প্লাগইন। এখানে আমি সব দেখাইছি। এছাড়াও আমি 5টা ইউনিক পিন্টারেস্ট ফ্রেন্ডলি নিশ বের করে রেখেছি। একটা একটা পিডিএফে সাজিয়েছি এগুলোর কী কী কিওয়ার্ড ভেরিয়েশন হতে পারে, কীভাবে আগাতে পারেন, এই সব কিছু আমি একটা গুছিয়ে আমি একটা পিডিএফ বানিয়েছি। ওই পিডিএফটা আমি আপনাকে দিব। এবং এই নিশগুলো এমন নিশ যে আমার সময় থাকলে আমি পাঁচটায় শুরু করতাম। যেহেতু আমার সময় নেই, এটা আমি দিয়ে দিব আপনাকে যাতে আপনি শুরু করতে পারেন। আর আমার 3টা কাস্টম জিপিটি আপনার সাথে শেয়ার করব। কাস্টম জিপিটিগুলো চ্যাট জিপিটির ভেতর থাকে, এবং আমি কাস্টম জিপিটিগুলো আমার পিন্টারেস্ট কাজের জন্য আমি নিজে বানাইছি, এবং এগুলো আমি প্রত্যেকটা দিন ইউজ করি। সো এই 3টা জিপিটি আমি আপনার সাথে শেয়ার করবো যাতে আপনিও ইউজ করতে পারেন এবং আপনার পিন্টারেস্ট মার্কেটিং জার্নিটাকে আরও স্মুথ করতে পারেন। সো এই গিফটগুলো পাওয়ার জন্য ডিসক্রিপশনে আমার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে সেটা ইউজ করে এই টুলটা কিনতে হবে। টুলটা কেনার পর আপনি যে ইনভয়েস পাবেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেল করবেন, সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ইমেল করার পর আমি এই গিফটগুলো আপনার সাথে শেয়ার করব। ওকে, এখন আমরা পিনক্লিক্স নিয়ে আসি। সো পিনক্লিক্সে তো সব কিছু বললাম, আজকে আমরা নিশ রিসার্চ করে দেখাবো। আমি কয়েকদিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম, এই ভিডিওটা ডোমেইন হোস্টিং কিনে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা পিন্টারেস্ট ওয়েবসাইট ডিজাইন করা যায়, যেটা হলো গিয়ে এইটা। সো এই ভিডিওটা আমি যখন বানাইছি তখন আমি মোটামুটি চিন্তা করে রেখেছি রেসিপি নিয়ে, ফুড কুকিং নিয়ে আমি একটা নিশ সিলেক্ট করব। বাট মানে ইউনিক অ্যাঙ্গেল কি হইতে পারে এইটা দেখা লাগবে। আমি এই সাইটের জন্য ভেবে রেখেছি ইউনিক অ্যাঙ্গেলটা হবে যে আমি ভিনটেজ রেসিপি বা পুরানো দিনের রেসিপি নিয়ে আমি কথা বলবো। লাইক যুদ্ধের সময় মানুষ কী খাইতো,
1950 সালের দিকে মানুষ কী খাইতো, মেডিভাল মধ্যযুগে মানুষ কী খাইতো, ওই ব্যাপার স্যাপারগুলো নিয়ে আমি এখানে কথা বলবো ক্লাসিক 4কে। এইটা আমার নিশ মোটামুটি আমি ঠিক করে রাখছি। বাট আপনি কিভাবে ঠিক করবেন সেই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যারা জানতে চান যে কিভাবে এরকম একটা সুন্দর ওয়েবসাইট জাস্ট একদম কমপ্লিটলি ফ্রিতে বানাতে হয়, জাস্ট আপনার ডোমেন হোস্টিং কিনা লাগবে, তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু দেখা ফেলাবেন। ওকে, আচ্ছা। সো আমি এখন যেটা করব, আমি পিনক্লিক্সে লগ ইন করে ফেলবো। লগ ইন করলাম, এখানে আমার সব ডাটা আছে, সব কিছু আছে, এবং আপনি দেখবেন অনেকগুলো অপশন আছে। আমরা আস্তে আস্তে সবগুলো দেখাবো, বা যেগুলো ইম্পর্টেন্ট আমি প্রত্যেকদিন দেখি সেগুলো আমি আপনাকে দেখাবো। নিশ রিসার্চ শুরু করার আগে আপনার একটা প্রিলিমিনারি আইডিয়া থাকা লাগবে আপনি কোন লাইনে আগাইতে চান, ঠিক আছে? সো আমরা সবাই জানি পিন্টারেস্টে কয়েকটা নিশ খুব ভালো কাজ করে, যেগুলো ভিজুয়াল এবং ওয়েমেন সেন্ট্রিক নিশ। যেমন হইতে পারে আপনার কুকিং, তারপর হতে পারে আপনি হোম ডেকোরেশন, তারপর হতে পারে আপনার নেইল আর্ট, তারপর হতে পারে ট্যাটু, এরপর ধরেন আপনার হতে পারে মেকআপ। এই টাইপের কয়েকটা নিশ আরও অনেক আছে যেগুলো ভিজুয়াল আপনি খুঁজলেই পাবেন। আপনি ওভারঅল একটা মানে জানবেন যে এই ক্যাটাগরিগুলোতে পিন্টারেস্ট খুব ভালো কাজ করে। এগুলো আসলে নিশ না, ক্যাটাগরি। সো আমরা একটা আগে ক্যাটাগরি সিলেক্ট করে এর ভেতর নিশ বের করার ট্রাই করব। নিশটা হবে এই ক্যাটাগরিরই একটা ইউনিক অ্যাঙ্গেল, ঠিক আছে, যাতে আমরা কম্পিটিশন কম ফেস করি। ওকে, সো ধরেন আমি নেইল আর্ট এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করছি, এটা নিয়ে আমি কিছু একটা করব। তো ফার্স্টে আমি যে কাজটা করতে পারি, একটা ওয়ে হলো গিয়ে আমি চ্যাট জিপিটিতে যাব, গিয়ে আমি তাকে একটা ইউনিক আমি একটা অ্যাঙ্গেল বের করার প্রম্পট দিব। সো আমি ফার্স্টে আমার যেহেতু পেইড চ্যাট জিপিটি, আমি একটা ভালো মডেল সিলেক্ট করব। আমি ধরেন অ্যাডভান্সড রিজনিংটা আমি সিলেক্ট করব। আপনারা ফ্রিত করলে ফ্রিতে ওইটা হবে। সো আমি তাকে এই জিনিসটা বলবো, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পিন্টারেস্ট ফোকাসড blog on this topic, nail art. As this is very broad and competitive, I want you to find some unique angles of this topic so that I face less competition. The unique angles need to be Pinterest friendly, meaning people search and look for them in Pinterest. Suggest some angles and also mention the reasoning behind your suggestion. Okay, এরকম একটা প্রম্পট দিয়ে দিলাম। আপনি এরকম কিছু একটা লিখবেন, বা আমি হয়তো এই প্রম্পটটা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি। এখন আমি দেখব চ্যাট জিপিটি আমাকে কী দেয়। এই মডেলটা খুব লজিক্যাল অ্যানালাইসিস করে, সময় নিয়ে চিন্তা করে। সো আমরা একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড, এরপর আমরা দেখব সে আমাদেরকে কী কী অ্যাঙ্গেল দিচ্ছে। সো আপনি দেখতেছেন যে সে কী কী করতেছে। আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন সে কী কী জিনিস করতেছে। সো এখন আমাদের সে দিচ্ছে মিনিমালিস্ট নেইল আর্ট ডিজাইন, ইকো ফ্রেন্ডলি, নেইল আর্ট ফর শর্ট নেইল, এরকম সে কয়েকটা দিয়েছে, ঠিক আছে? সো আপনি যে কাজটা অনেকেই করে যে খুব ছোট একটা নিশ নিয়ে নেয়, মানে ডোমেইন নেমটা ধরেন আপনি ডোমেইন নেম নিলেন এরকম কিছু, নেইল আর্ট ফর শর্ট নেলস .com। এই ডোমেইন নেম যদি আপনি নেন, তাহলে আপনি জীবনে আর শর্ট নেলস থেকে বাইরে হতে পারবেন না। ধরুন শর্ট নেলস আপনি 100টা কন্টেন্ট দিলেন, এরপর কি আর কত দিবেন? এরপর আপনি চাইলে মিনিমালিস্টে বা ধরেন ফিমেল শর্ট নেলসে বা লং নেলস ওইসবে আপনি যেতে পারবেন না। তাই আমি যেটা সাজেস্ট করি, আপনি যখন ডোমেইন কিনবেন একটা ব্রড ডোমেইন কিনবেন, ঠিক আছে, যেটার মধ্যে সব কিছু পড়তে পারে। লাইক আমি ডোমেইন কিনলে নেইল আর্ট রিলেটেড কোনো ডোমেইন কিনবো যেটা খুবই ব্রড, যেমন nailartideas.com। এরপর আমি একটা ছোট্ট মানে অ্যাঙ্গেল নিয়ে আমি কাজ শুরু করব। ছোট্ট অ্যাঙ্গেল বলতে পারেন বা নিশ বলতে পারেন, ওটা নিয়ে আমি কাজ শুরু করবো। ধরেন আমি ফার্স্টে কাজ শুরু করবো মিনিমালিস্ট নেইল আর্ট ডিজাইন নিয়ে। এইটা নিয়ে ধরেন আমি 20টা 30টা আর্টিকেল দিলাম। এরপর আমি মুভ অন করবো পরেরটায়, এরপরে মুভ অন করবো পরেরটায়। এভাবে আমি আস্তে আস্তে বড় করব। আমি নিজেকে একটা ছোট জায়গায় আবদ্ধ করে ফেলবো না, ঠিক আছে? ওকে,
সো এখন ধরেন আমি মিনিমালিস্ট নেইল আর্ট ডিজাইন এটা নিয়ে আমি দেখতে চাই যে পিন্টারেস্ট কেমন কাজ করে, সে রিজনিংও বলে দিয়েছে যে মিনিমালিস্ট ডিজাইন গেনিং পপুলারিটি এগুলো সেগুলো। সো আমি যে কাজটা করি, আপনি পিন্টারেস্টে দুইটা জিনিস থাকে, একটা হলো গিয়ে কিওয়ার্ড আর একটা হলো গিয়ে ইন্টারেস্ট, যেমন ইন্টারেস্ট আছে এখানে। দুইটার মধ্যে পার্থক্য অনেক টেকনিক্যাল, পিন্টারেস্ট ডকুমেন্টেশন আছে, আমি ডিটেলসে যাব না, আমি ডিটেলসে তো জানিও না, জাস্ট এটা মাথায় রাখবেন ইন্টারেস্ট হলো গিয়ে কিওয়ার্ডের বড় ভাই, ঠিক আছে? সো ইন্টারেস্টকে কিওয়ার্ডের চেয়ে পিন্টারেস্ট আরও অনেক বেশি গুরুত্ব দেয়, ওকে, এটা খালি মাথায় রাখবেন। এবং ইন্টারেস্টের কিওয়ার্ডের সংখ্যা যেমন অনেক অসংখ্য, ইন্টারেস্ট একটা লিমিটেড সংখ্যার ইন্টারেস্ট পিন্টারেস্টে আছে। পিন্টারেস্ট যেগুলোকে ডিক্লেয়ার করে দেয় তাদের এখন বর্তমানে কি কি ইন্টারেস্ট আছে। সো আমাদের ওই রিলেটেড ইন্টারেস্ট নিয়ে সেটার উপর কাজ করা লাগবে, ঠিক আছে? আপনি হয়তো আবার বুঝতেছেন না কিছু, আমি দেখাই আপনাকে আগে। সো আমি ফার্স্টে যেটা করি, আচ্ছা আমার আবার লগ ইন করা লাগবে। আমি ফার্স্টে যেটা করি, আমি সেই টপ পিনে যাই, টপ পিনে গিয়ে আমি আমার মূল কিওয়ার্ডটা লিখে সার্চ করব। এতে এই কিওয়ার্ডে কোন পিনগুলো সবচেয়ে টপে আছে সেগুলো আমি কিন্তু সাথে সাথে দেখতে পারবো, এবং তাদেরকে আমি সর্ট করতে পারবো নাম্বার অফ সেভসের মাধ্যমে, নাম্বার অফ পজিশনের মাধ্যমে, এগুলোর মাধ্যমে। আমি পজিশন দিয়ে সর্ট করব, আমি 1 নম্বর পজিশনটা আগে দেখতে চাই। ওকে, সো এখন আমি দেখব কোন মানে পিনের টপিকটা আমার কিওয়ার্ডের সাথে সবচেয়ে ভালো যায়। যেমন ধরেন এই যে মিনিমালিস্ট, ওকে, সো আমি এইটায় যদি মাউস হোভার করি, আমি নিচে নিয়ে আসি, তাহলে দেখবেন অনেকগুলো অ্যানোটেড ইন্টারেস্ট আছে, ঠিক আছে? সো এই ইন্টারেস্টগুলো কিন্তু এই পিন ডিজাইনের যে মালিক সে দেয় না, এই পিনের সাথে মানে লাগায় দেয় না, এটা পিন্টারেস্ট নিজে মনে করছে যে এই পিনের সাথে এই আমাদের যত ইন্টারেস্ট আছে তার মধ্যে এই ইন্টারেস্টগুলো সবচেয়ে ভালো যায়, তাই তারা এটাকে অ্যানোটেট করে দিছে। সো এখান থেকে আমরা দেখব মিনিমাল নেইল ডিজাইন এই রিলেটেড বা এই টাইপের কত ইন্টারেস্ট আমরা পাই। যদি আমরা দেখি যে এই রিলেটেড অনেক ইন্টারেস্ট আছে, তাহলে আমরা বুঝবো যে এই রিলেটেড একটা ভালো সার্চ ডিমান্ড ইন্টারেস্ট আছে। যদি দেখি এত ইন্টারেস্ট নাই, তাহলে বুঝবো যে তেমন সার্চ ডিমান্ড নাই। সো আমি একটু এগুলো দেখি, নেইল সায়েন্স, নেইল আর্ট ফ্রেঞ্চ, নেইল বেড, ফ্রেঞ্চ ম্যানিকিউর, মিনিমালিস্ট নেইল আর্ট, এটা আমি পেয়েছি আমরা একটা। সো এটা আমরা ওপেন করে ফেলবো, আমার এরকম দেখবো আর কি আছে। সো আমি মিনিমালিস্ট নেইল ডিজাইন নিয়ে খুব বেশি কিছু এটা দেখছি। সো এইটা দেখি আমরা এখানে কি আছে। ন্যাচারাল, শর্ট পলিজেন নেইল, শর্ট ক্লিন নেইল, ওয়ার্ক নেইল, প্রফেশনাল, মিল্কি নেইল, সাটল নেইলস। সাটল নেইলসটা কাজ করতে পারে, এটা আমরা ওপেন করে রাখি। এরপর এখানে কি কি আছে? সো আমি মিনিমালিস্ট নিয়ে তেমন কিছু দেখতেছি না। এখন ধরেন আমরা যে ফার্স্টে মিনিমালিস্ট নেইল আর্ট এটা বের করে রাখছিলাম, এটার ভিতর আমি দেখব এর রিলেটেড ইন্টারেস্ট কী কী। রিলেটেড মধ্যে দেখেন মিনিমালিস্ট নেল ডিজাইন টাইপ খুব বেশি কিছু কিন্তু আমাদের নাই, হ্যাঁ। সো আমরা দেখতেছি, আমরা ক্যাটাগরি দেখতেছি, বাট রিলেটেডের মধ্যে তেমন কিছু দেখতেছি না। সো আমরা বলতে পারি মিনিমালিস্ট নেইল আর্টে হয়তো বা খুব বেশি সার্চ ভলিউম থাকবে না। আমরা যেটা করতে পারি, এটাকে আমরা একটা ওয়েবসাইটের ক্যাটাগরি হিসেবে ট্রিট করতে পারি, বাট দ্য হোল ওয়েবসাইট এই টপিক নিয়ে বানাবো এরকম মনে হয় করার মতো সার্চ ভলিউম এটাতে নাই, ঠিক আছে? সাটল নেইলেও আমরা ওই রকম খুব বেশি দেখতেছি না। দেখেন এটা আছে সাটল, খালি মিডিয়াম নেইল, এগুলো তো আমাদের টপিকের সাথে যায় না, মিনিমালিস্ট না, ওকে। সো আমরা ধরেন আরেকটায় যাই, নেইল আর্ট ফর শর্ট নেলস, এটা গিয়ে দেখি কি হয়। শর্ট নেইল আর নেলস শর্ট, শর্ট নিয়ে মোটামুটি ভালো জিনিসপত্র আমরা দেখতেছি। শর্ট, আচ্ছা, সো আমরা যদি রিলেটেড ইন্টারেস্টগুলো দেখি, মানে অ্যানোটেড ইন্টারেস্টগুলা, নেইল আর্ট সেট, রিয়েলি কিউটনেস, এখানে তেমন কিছু নাই। অ্যালমন্ড নেইল, বাই দ্য ওয়ে, এই অ্যান্ড্রয়েড ইন্টারেস্টগুলো কিন্তু এখান থেকে আপনি প্রচুর পরিমাণে কন্টেন্টের আইডিয়া পাবেন, ক্যাটাগরির আইডিয়া পাবেন, ঠিক আছে? এগুলো আপনার মাথায় রাখা লাগবে। স্টিক অন নেইলস, না তেমন শর্ট নেইল নিয়ে আমি তেমন
কিছু পাচ্ছি না। সো ধরেন চ্যাট জিপিটি থেকে আমি তেমন ভালো কিছু পাইলাম না যেটা দিয়ে আমি আম, একদম একটা নিশ বানায় ফেলতে পারি। নেইল আর্ট ফর ম্যান, এটা আমার দেখে মনে হচ্ছে যে খুব বেশি সার্চ ভলিউম থাকবে না এখানে। তাও আমরা একটা চেক করে দেখি। এখানে ভলিউম আননোন আসতেছে কারণ এই ফিচারটা নতুন আনতেছে পেনক্লিক্স, অ্যাজ ফার এজ আই নো। এখনো পুরোপুরি আসে নাই, তাই আননোন বলতেছে ভলিউমটা। সো এখানে আমরা দেখি ম্যানস মেনিকিউর, এটা পেয়েছি আমরা। ক্রোম মেনিকিউর, মেনিকিউর মানে কিন্তু নেইল আর্ট না, ঠিক আছে। নেইল ডিজাইন ম্যান, নেইল আর্ট ডিজাইন ম্যান, এটা পেয়েছি আমরা। মেন নেইল ইন্সপাইরেশন, এটা পেয়েছি। ক্রোম নেইলস ফর ম্যান, এটা পেয়েছি। সো মানে ম্যানের নেইল ডিজাইন নিয়ে আমরা কিন্তু মোটামুটি ভালো কিছু আইডিয়া পাইছি। এবং যদি আমরা এখানে দেখি ম্যান গাই নেইল ডিজাইন, গাই নেইল আর্ট, ম্যান নেইল ডিজাইন। সো এখানে দেখেন রিলেটেড ইন্টারেস্টের প্রত্যেকটা কিন্তু আমাদের যে মূল ইন্টারেস্ট নেইল আর্ট ডিজাইন ফর ম্যান, এটার সাথে রিলেটেড। সো এখান থেকে আমি একটা আইডিয়া করতে পারি ম্যান নেইল আর্ট ফর ম্যান, এই নিশটা বেশ ভালো কাজ করতে পারে যদি আমরা এটা নিয়ে একটা ওয়েবসাইট বানাই। এবং আপনি দেখেন সেভ স্টেপস যদি দেখেন, দেখবেন যে খুব ভালো কাজ করতেছে। দেখেন 2024 সালে এই পেইন্টটা বানানো হয়েছে এবং এর মধ্যে সে 13,000 সেভ পেয়ে গিয়েছে জাস্ট এই নেলটা। সো দিস ক্যান ওয়ার্ক রিয়েলি গ্রেট। আমি ভুল ভাবছিলাম। ম্যান নেল ইন্সপিরেশন, এখানে আমরা তেমন রিলেটেড ইন্টারেস্ট পাচ্ছি না। আর অন্যগুলা দেখি। ওকে, অন্যগুলো কোনোটাতে মানে রিলেটেড ইন্টারেস্ট পাচ্ছি না, বাট আমরা এমনিতেই ম্যান নেইল ইন্সপাইরেশন বা নেইল আর্ট নিয়ে বেশ দেখতেছি যে আপনার রিলেটেড ইন্টারেস্ট আছে। সো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি ওভারঅল নেইল আর্ট ডিজাইন .com টাইপের একটা ডোমেইন নিব। ডোমেইন নিয়ে জাস্ট নেইল আর্ট ডিজাইন ফর ম্যান এই টাইপের কন্টেন্ট দিয়ে শুরু করব, এই টাইপের ধরনের ক্যাটাগরি দিয়ে আমি শুরু করব এবং দেখবো যে এটা কতদূর কাজ করে। যদি ভালো কাজ করে এটা নিয়ে আমি চালাতে থাকবো যতদূর চালানো যায়। দেন অ্যাট এ সার্টেন পয়েন্ট যখন আমার ম্যান নেইল আর ডিজাইন নিয়ে আর কন্টেন্ট দেওয়ার মতো অবস্থা থাকবে না, তখন আমি অন্য কিছুতে মুভ অন করবো। কিন্তু আমি ডোমেইন নেমটা রাখবো ব্রড, যাতে আমি ইজিলি অন্য যে কোনো আইডিয়াতে বা ক্যাটাগরিতে আমি শিফট করতে পারি। সো এইটা একটা ওয়ে, এভাবে আপনি নিশ রিসার্চ করতে পারেন একটা প্রাইমারি আইডিয়া থেকে। আরেকটা ওয়ে আপনাকে আমি দেখাই, ধরেন চ্যাট জিপিটি থেকে আমি খুব ভালো আইডিয়া পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি পিনক্লিক্সে এসে ইন্টারেস্ট এক্সপ্লোরারে যাব। এটা একটা ডাটাবেস, 11 মিলিয়ন পিন্টারেস্টের অফিসিয়াল ইন্টারেস্ট যা আছে তাই ডাটাবেসে আছে। সো এখান থেকে আমি খুঁজে দেখব কি পাই। আমি দিলাম নেইল আর্ট। সো আমি ধরেন অসংখ্য জিনিস আমি পাবো, ঠিক আছে। এখন আমাদের বুঝতে হবে কোন ইন্টারেস্টগুলা সবচেয়ে বেশি মনে করেন ভলিউম বেশি হবে বা সবচেয়ে বেশি কি বলবো মানুষ ফলো করতেছে। সো এইটার জন্য আমাদের এখানে 3টা কলাম আছে। আমরা এমন ইন্টারেস্ট নিয়ে দেখার চেষ্টা করব যেই ইন্টারেস্টটা 3টা কলামই টিকচিহ্ন আছে। ওকে, সো রিলেটেড সার্চেসও আছে যেটার আন্ডারে, রিলেটেড ইন্টারেস্ট আছে, ট্যাক্সোনমি আছে। যদি 3টা না পাই তাহলে অ্যাটলিস্ট 2টা, এভাবে আমরা আগাবো। সো এটা করার একটা অপশন আছে, আপনি ফিল্টারে যাবেন। ফার্স্টে আমি খালি ট্যাক্সোনমি স্ল্যাশ হায়ারার্কি এটা দিব। এতে কি হবে, এমন সব আমার ইন্টারেস্ট ফিল্টার্ড আউট হবে যেগুলো সবগুলোতে ট্যাক্সোনমি আছে। ট্যাক্সোনমি হলো গিয়ে ধরেন আমি যদি এই ইন্টারেস্টটা দেখি, এখানে যে এই জিনিসটা দেখতেছেন এটা হলো গিয়ে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি থাকা মানে বোঝা যায় এটা পিন্টারেস্টের একটা অফিসিয়াল ইন্টারেস্ট, ঠিক আছে। তার মানে এই ইন্টারেস্টটা পিন্টারেস্ট স্বীকার করে এবং এটা নিয়ে অনেক পিন আছে, মানুষজন এটা ফলো করে সব কিছু। সো আমি আবার আগের মতো ট্যাক্সোনমি আমি এটা ইন্টারেস্ট ফিল্টার করে দিব। ফিল্টার হয়েছে। এরপর আমি আরেকটা ফিল্টার অ্যাড করবো রিলেটেড ইন্টারেস্ট। এখন আমার কাছে এমন সব ইন্টারেস্ট আসবে যেগুলো ট্যাক্সোনমিও আছে, রিলেটেড ইন্টারেস্টও আছে। একটু লোড হয়ে নিক, মাঝে মাঝে একটু সময় নেয় লোড হতে। ওকে, একটু সময় নিচ্ছিল। সো এখন আমার কাছে যেই ইন্টারেস্টগুলো আছে প্রত্যেকটা ট্যাক্সোনমিও আছে, রিলেটেড ইন্টারেস্টও আছে। আমি যদি ভিউতে যাই, আপনি দেখবেন ট্যাক্সোনমি আছে, রিলেটেড ইন্টারেস্টও আছে, ঠিক আছে। এখন
আমি কি করব, আরেকটা ফিল্টারে গিয়ে আমি রিলেটেড সার্চ দেখারও চেষ্টা করব। আমি দেখার চেষ্টা করব কোন ইন্টারেস্টগুলো এই 3টা সেকশনে আছে। সো আমি এই 2টা পাইলাম। এর মধ্যে দেখেন নেইল স্ট্রিং আর্ট, দিস সিমস ইন্টারেস্টিং। আমি যদি যাই এখানে, নেইল স্ট্রিং আর্ট জিনিসটা কি? এটা নেইল ডিজাইনের মধ্যেই মনে হয় পড়ে না। সো এটা নেইল ডিজাইনের মধ্যেই পড়ে না। আর জাস্ট নেইল আর্ট এটার মধ্যে 3টা আছে। সো আমরা দেখলাম যে 3টা ফিল্ড মানে 3টাই কমন, এমন ভালো ইন্টারেস্ট আমি পাচ্ছি না নিশ রিসার্চের জন্য। সো আমি ফিল্টারে গিয়ে রিলেটেড সার্চটা উঠাই দিব। এখন জাস্ট 2টা কমন, এর মধ্যে আমরা দেখব এবং আমরা দেখার চেষ্টা করব আমরা কোনো ইউনিক আইডিয়া পাই কিনা। শর্ট নেইল এইটা আসতেছে, তারপর ডিফারেন্ট কালার্স, এরকম করে আপনার দেখতে হবে এবং দেখা লাগবে যে এমন কিছু পান কিনা যেটা আপনার ওয়েবসাইটের ফুল নিশ হইতে পারে। আর লাইন আর্ট, নেইল আর্ট, ডট আর্ট, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি হইতে পারে আমার ওয়েবসাইটের। একটা ক্যাটাগরি হইতে পারে যেখানে আমরা জাস্ট লাইন আর্ট নিয়ে কথা বলবো। নেইল লাইন ওয়ার্ক নেইলস দেখেন এখানে আছে। তারপর অ্যাবস্ট্রাক্ট লাইন স্নেলস, এখানে আমরা রিলেটেড সার্চও পাচ্ছি, তার মানে এইটাই একটা ভালো সার্চ ভলিউম থাকবে। সো আমি দেখবো জাস্ট লাইন দিয়ে কীভাবে নেল ডিজাইন করতে হয় এবং এটা নিয়ে আপনি আমার ধারণা ভালো কিওয়ার্ড পাবেন। সো ধরেন আমি ভাবলাম এটা একটা আমার কিওয়ার্ড হইতে পারে বা এটা একটা আমার নিশ হতে পারে যেটা আমি আগাইতে পারি। এরপর আপনি যেটা করবেন, এটা কপি করে কিওয়ার্ড রিসার্চে যাবেন, কিওয়ার্ড রিসার্চ স্টেপে এখানে পেস্ট করে দেখবেন যে আপনি কীরকম কিওয়ার্ড পাচ্ছেন। অনেক কিওয়ার্ড পাইলে বুঝতে হবে এটা নিয়ে ভালো সার্চ ডিমান্ড আছে। সো দেখেন আমি মোটামুটি বহু কিওয়ার্ড পাইছি, রাইট? দ্যাট মিনস দিস টুল বা দিস নিশ বা এই সার্চ ফ্রেজটার একটা ভালো ডিমান্ড আছে। এটা নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাটলিস্ট একটা ক্যাটাগরি হিসেবে আগাইতে পারি। এরপর ধরেন আমরা আর কি দেখতে পারি, আর্ট নোভেয়ার, নেইল আর্ট, নেইল দিস ডট আর্ট আরেকটা হইতে পারে, যেটা আরেকটা ক্যাটাগরি যেটা নিয়ে আমরা খালি ডট আর্ট নিয়ে কথা বলবো। আমি এটা ডিলিট করে দেই, এটা রাখি। সো পপ আর্ট নেইলস, পপ আর্ট এটাও একটা হইতে পারে। এখান থেকেও আপনি অনেক আইডিয়া পাবেন। সো আপনাকে জাস্ট কোনো একটা গলি দিয়ে ঢোকা লাগবে নিশের ভিতরে, এরপর আপনি বহু জায়গায় বহু আইডিয়া খুঁজে পাবেন। নেইল ড্রয়িং, এটা একটা আপনার ক্যাটাগরি হইতে পারে, নেইল ড্রয়িং টিউটোরিয়াল, নেইল আর্ট ড্রয়িং, লাইন আর্ট আসছে, পপ আর্ট আসছে, অ্যাকোয়ারেল নেইল আর্ট, এগুলোকে আমি নিজেও জানি না। সো ডট আর্টগুলো এরকম ডট ডট দিয়ে করা। সো আমি যদি জানতে চাই এটার ডিমান্ড কেমন হইতে পারে, আমি এখানে কিওয়ার্ড রিসার্চ লিখতে সার্চ করি, তাইলে মোটামুটি বোঝা যাচ্ছে এইখানটাতে ভালো ডিমান্ড আছে। অ্যাটলিস্ট আমি 10-15-20টা আমি আর্টিকেল এখান থেকে বানাতে পারবো এবং পপুলারিটিও আপনি দেখতেছেন মোটামুটি। কিওয়ার্ড রিসার্চে নিয়ে আলাদাভাবে ডিসকাশন করতে হবে। ওকে, আচ্ছা এটা দেখলাম নেইল ড্রয়িং টিউটোরিয়ালটা দেখি আমরা কীভাবে নেইল ড্র করতে হয় সেটা টিউটোরিয়াল। সো এটা নিয়ে আমি কয়েকটা কন্টেন্ট দিতে পারি সার্টেনলি, আলাদা করে নিশ না হইলেও। এরপর লিফ আর্ট, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা করে আপনি কন্টেন্ট দিতে পারেন। ক্রিসমাস গিফট নেইল আর্ট, এই জিনিসটা কি আমরা দেখি। ক্রিসমাস ডেকোর আইডিয়াস, ক্রিসমাস নেইল আর্ট ডিজাইন। সো ক্রিসমাসের সময় নেইল আর্ট ডিজাইন, এইটা একটা আপনার ক্যাটাগরি হইতে পারে এখান থেকে। আমি দেখে আমি বুঝতে পারতেছি এবং এখানে দেখেন ক্রিসমাসের সময় কীরকম নেইল আর্ট হইতে পারে, এগুলা আপনি কিন্তু এখান থেকে আইডিয়া পাবেন এবং প্রত্যেকটা পিনের মধ্যে আপনি আরও অ্যানোটেড ইন্টারেস্ট পাবেন। এখান থেকেও আপনি আরও আইডিয়া নিতে পারবেন। মানে জাস্ট আপনার কোনো একটা সিড ধারণা থেকে আপনার জাস্ট সার্চ করা শুরু করা লাগবে, এরপর আপনি অসংখ্য আইডিয়া পেয়ে যাবেন যে কীভাবে আগানো যেতে পারে। ওকে, নেইল আর্ট রাইটিং ওয়ার্ডস। সো নেইলের উপরে ওয়ার্ড লিখে সম্ভবত এই টাইপের কিছু একটা জিনিস, এটা আমরা দেখি। নেইল রাইটিং ওয়ার্ড লিখছে যে বি হ্যাপি এরকম লিখেছে। সো এখানে সুপার নেইল, মিনিমালিস্ট নেইল। ওকে, সো আমরা যদি এটা লিখে কিওয়ার্ড সার্চে যাই, সো এটা দেখেন বেশি কিওয়ার্ড নাই, তার মানে এটা তেমন সার্চ ভলিউম নাই। অ্যাটলিস্ট একটা আর্টিকেল তো আপনি লিখতেই পারেন, তাই না?
সো এইভাবে আপনি নিশ রিসার্চ করতে পারেন। আমি ২টা ওয়ে দেখাইলাম। মূল জিনিসটা হলো গিয়ে আপনার দেখতে হবে আপনি যে অ্যাঙ্গেলটা নিয়ে আগাইতে চাচ্ছেন ওই অ্যাঙ্গেলের সাথে মিলা যায়। এক্সাক্ট মিলতে হবে তা না। জাস্ট ওভারঅল ওই অ্যাঙ্গেলের মিনিংয়ের সাথে মিলে যায় এরকম কতগুলা অফিসিয়াল ইন্টারেস্ট আপনি পাচ্ছেন, রিলেটেড ইন্টারেস্ট আপনি পাচ্ছেন। যত বেশি পাবেন প্লাস আপনি কিওয়ার্ড রিসার্চ যদি করেন যত বেশি কিওয়ার্ডের আইডিয়া পাবেন ওই ইন্টারেস্টগুলো নিয়ে তত বুঝবেন যে এটার একটা ভালো সার্চ ডিমান্ড আছে, সো আপনি ওইটা নিয়ে আগাতে পারেন। ওকে, কোনোটার যদি কম সার্চ ডিমান্ড থাকে, ধরুন আপনি কিওয়ার্ড রিসার্চে গিয়ে বেশি পাচ্ছেন না কিওয়ার্ড, বা এখানে আপনি কম ইন্টারেস্ট পাইছেন, তার মানে তাহলে ওটা ফালাই দেবেন না, ওইটা নিয়ে আপনি অ্যাটলিস্ট একটা দুইটা আর্টিকেল লিখতে পারেন। আপনার তো ওভারঅল ডোমেইনটা হলো কি nailartdesignideas.com এই টাইপের কিছু একটা। সো নেইল আর্ট নিয়ে যা ইচ্ছা আপনি লিখতে পারেন। সো কোনোটার সার্চ ডোমেইন সার্চ মানে কিওয়ার্ড রিসার্চে গিয়ে যদি আপনি দেখেন আইডিয়া কম আসতেছে বা ইন্টারেস্টে আইডিয়া কম আসতেছে, তাহলে ওইটাকে ডিসকার্ড করবেন না। অ্যাটলিস্ট ওইটাতে একটা দুইটা কন্টেন্ট আপনি দিবেন, সার্চ ভলিউম তো থাকবেই কিছু না কিছু। সো এইভাবে মূলত আমি নিশ রিসার্চ করা বলেন বা কিওয়ার্ড রিসার্চ করা বলেন, এইভাবে আমি আগাই। আরেকটা ওয়ে আছে কিওয়ার্ড রিসার্চ টাইপে যেটা আপনি করবেন সেটা হলো গিয়ে ধরেন আমি আমার টপিক হলো গিয়ে নেইল কি গেলাম নেইল আর্ট ফর ম্যান, আমি এটা নিয়ে আগাইতে চাচ্ছি। সো আমি কিওয়ার্ড রিসার্চে যদি যাই এই রিলেটেড যত কিওয়ার্ড আছে পিন্টারেস্টে মানুষ সার্চ করে সেগুলো আমি পেয়ে যাব। এই জিনিসগুলো কিভাবে আসে জানেন? এই টুলটা এই যে কিওয়ার্ডের আইডিয়াগুলো আনতেছে সেটা হলো গিয়ে আপনি যদি পিন্টারেস্টে যান নর্মালি এবং পিন্টারেস্টে গিয়ে আপনি ধরেন এক্সপ্লোরে যাবেন মানে ফিডে যাবেন, এরপর দেখবেন একটা সার্চ বার আছে উপরে, লোড হয় না কেন, এই যে সার্চ বার আছে এখানে যদি আমি সার্চ করি দেখেন এই যে পিন্টারেস্ট অটোমেটিক যে সাজেশনগুলা দিচ্ছে, ঠিক আছে, এই সাজেশনগুলাই এইখানে আসে। সিম্পল ব্ল্যাক অ্যাসঅ্যাপ রকি দেখছেন, এইগুলো এখান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে। এবং পপুলারিটিও আপনি দেখবেন পিন্টারেস্ট নর্মালি যেই আইডিয়াটা সবচেয়ে পপুলার সেটা সবচেয়ে উপরে দেয়। ওই হিসেবে ধরেন আপনার এখানে সিম্পল উপরে, এরপর ব্ল্যাক, এরপর অ্যাসঅ্যাপ রকি এবং লাস্টের রেড। সো দেখেন সিম্পল ব্ল্যাক এরকম করে করে রেড পর্যন্ত আস্তে আস্তে পপুলারিটাও শুরুতে সবচেয়ে বেশি ছিল, এরপর আস্তে আস্তে কমতেছে। দেখেন আপনি এরপর আবার পপুলারিটি বাড়ছে, এরপর কমতেছে। এটা কি? এটা হলো গিয়ে আপনার যে মূল সার্চ টার্মটা, এটার পর ধরেন আপনি এগুলো তো নিলেনই, এরপর যদি আপনি এই লিখেন, এই লিখলে যা যা আসবে সেইগুলা মানে এতটুক ফার্স্ট ফেজের পর এই লিখলে যা যা আসে সেগুলো এখানে আসছে, এরপর বি লিখলে যা যা আসে সেগুলো এখানে আসছে। ব্যাপারটা যদি আরেকভাবে দেখায় আপনার বুঝতে সুবিধা হবে, আমি যদি গ্রুপ বাই সিট দেই তাহলে আপনি দেখবেন নেইল আর্ট ফর ম্যান দিয়ে এইগুলো আসে, ঠিক আছে, এগুলো একদম আপনার ক্রনোলজিক্যালি সাজানো সার্চ ভলিউম অনুযায়ী যে পপুলারিটি অনুযায়ী। এরপর আপনার আসে নেইল আর্ট ফর ম্যান প্লাস এ, যে অ্যাস্থেটিক এরকম করে আসতেছে, ওকে, পরে বি সি এরকম করে যাইতেই থাকবে। সো আমি কিওয়ার্ড রিসার্চের সময় টুলটা দিয়ে যে জিনিসটা ফলো করি সেটা হলো গিয়ে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, জাস্ট সিট কিওয়ার্ডটা দিয়ে যা যা আছে, ঠিক আছে, প্লাস এ প্লাস বি এগুলা পরের ব্যাপার, জাস্ট সিট কিওয়ার্ডটা দিয়ে যেগুলো আছে সেগুলার সার্চ ভলিউম এইগুলার থেকেও নর্মালি বেশি হয়। দ্যাট মিন্স মেন্স, আপনার ধরেন এইটা নেইল আর্ট ফর ম্যান রেড, এটার পপুলারিটি এখানে যদিও কম দেখাচ্ছে, বাট আমি যতদূর বুঝি নেইল আর্ট ফর ম্যান অ্যাস্থেটিক এটার থেকেও এটার পপুলারিটিটা বেশি হবে, কারণ এইটা জাস্ট সিট কিওয়ার্ডটা লিখে সার্চ করলেই এই রেজাল্টগুলো আসতেছে, প্লাস এ প্লাস বি দেওয়া লাগতেছে না। সো আপনি যে জিনিসটা করবেন সিট কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যেগুলো আগে আসে সেগুলো আপনি নেবেন, সেগুলো আপনি মানে হিসাবে নেবেন যেগুলোর পপুলারিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। এইগুলো নেওয়ার পর এরপর আমি যেটা করি সেটা হলো গিয়ে গ্রুপ বাই সিটটা আপনি ধরেন উঠাই দিলেন, এরপর পপুলারিটিটা আপনি সর্ট করে দিবেন। এরপর এখন আর এ বি সি নাই, এরপর ধরেন যত পপুলার আছে সেগুলো আগে আসবে। তো এখান থেকে আপনি সবচেয়ে পপুলার 10টা 12টা 20টা কিওয়ার্ড নিয়ে নিতে পারেন। ফার্স্টে জাস্ট সিট কিওয়ার্ড দিয়ে যেগুলো আছে সেগুলো নেবেন, এরপর পপুলারিটিতে সার্চ করে আপনি মোস্ট পপুলার যেগুলো পান সেগুলো আপনি নেবেন। এইভাবে আর কি আমি কাজ করি এখানে। সো আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন, এক্সপোর্ট করলে সিএসভি হিসেবে এক্সপোর্ট হবে, সো ওইখান থেকেও আপনি কাজ করতে পারেন। আরও কিছু
ফিচার্স এখানে আছে। সো কিওয়ার্ড রিসার্চটা আমি আপনাকে মোটামুটি দেখাইলাম। আরও কিছু ফিচার্স আছে, যেমন আপনি চাইলে কোনো একটা কিওয়ার্ড ট্র্যাক কিওয়ার্ডে যেয়ে সেভ করতে পারেন। ধরেন আমি নেইল আর্ট ফর ম্যান আইস এটা নাকি আর্টিকেল লিখলাম, এখন আমি জানতে চাই পিন্টারেস্টে নেইল আর্ট ফর মেন আইস এটা লিখে সার্চ করলে আমার আর্টিকেলটা আসে কিনা। সো আমি এটাকে ট্র্যাক কিওয়ার্ডে দিয়ে দিব, এবং এটা সপ্তাহে বা 7 দিনে একবার বা 10 দিনে একবার পিন্টারেস্ট ডাটাবেজে সার্চ করে দেখে যে এই কিওয়ার্ডের জন্য আমার আর্টিকেলটা কোন পজিশনে আছে, সেটা সে শো করে র্যাঙ্ক ট্র্যাকারে। ওকে, এরপর আছে আরেকটা সার্চ ট্র্যাকার, সেটা হলো গিয়ে ধরেন আমি পিন্টারেস্টে ধরেন আমি নেইল আর্ট লিখে সার্চ করলাম, ঠিক আছে। এখন পিন্টারেস্ট সময়ের সাথে সাথে যত ডাটা আসে তত তাদের ইন্টারফেসটা চেঞ্জ করে। এই যে বাবলগুলো দেখতেছেন সেগুলো সে চেঞ্জ করে। ধরেন জুলাইয়ের সময় এক ধরনের এখানে বাবল থাকবে, আবার ক্রিসমাসের সময় আরেক ধরনের বাবল থাকবে, ডাটা অনুযায়ী পিন্টারেস্ট আপডেট করে। সো যদি পিন্টারেস্ট তাদের এই কি বলে এটাকে ইউআই ইউএক্সে যদি কোনো চেঞ্জ জানে, এই ধরনের বাবলগুলোতে কোনো চেঞ্জ জানে, সেগুলা এই টুলটা বলে দিবে। এতে আপনি বুঝতে পারবেন যে পিন্টারেস্ট বর্তমানে কোন জিনিসটার উপর বেশি ফোকাস করতেছে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটার উপর আমি খুব পছন্দ করি সেটা হলো গিয়ে ধরেন আমি নেইল আর্ট ফর ম্যান, হ্যাঁ এটা নিয়ে আমি ধরেন আর্টিকেল লিখতেছি, ঠিক আছে। এখন আমি পিন বানাবো। পিন বানানোর সময় আমি দেখতে পারি কোন পিনগুলা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে। আমি আরেকটা দেই, ধরেন আমার টপিক হলো গিয়ে কিওয়ার্ড রিসার্চ থেকে নেই, মাথায় আসতেছে না। ধরেন আমার টপিক হলো গিয়ে নেইল আর্ট ফর ম্যান অ্যানিমে, এইটা ঠিক আছে। টপ পিনসে গিয়ে আমি এটা লিখে সার্চ করব। এখন আমি দেখব কোন পিন ডিজাইনগুলা সবচেয়ে বেশি ভালো কাজ করতেছে। সো আমি সেভস অনুযায়ী দেখতে পারি। আমি যদি সেভস এটা সর্ট করে ফেলি, তাহলে যেমন এইটা ভালো কাজ করতেছে, অনেক বেশি সেভ পাইছে। তারপর এইগুলা ভালো কাজ করতেছে। সো আমি তখন টার্গেট করব এই রিলেটেড পিন আমার বানাইতে। সো আমি কি করব, এটা আমি চাইলে সেভ করে রাখতে পারি। সেভ করলে সেভড পিনসে আমার এটা থাকবে, ঠিক আছে। এবং যখন আমি পরবর্তীতে পিন ডিজাইন শুরু করব তখন আমি সেভড পিনসে যাব, গিয়ে আমি দেখতে পারবো যে এটা রিফ্রেশ দিলে এটা আসা করবে। আসে না কেন? আমি মনে হয় ঠিকঠাক করি নাই, দাঁড়ান আবার দেখি। আমি এটা করছিলাম, হ্যাঁ সেভড পিনে যাব। এরপর আপনি একটা লিস্ট সিলেক্ট করা লাগবে, ধরেন আমি ডিফল্ট লিস্টে দিলাম। আপনি নতুন লিস্ট বানাতে পারবেন, আপনার ক্যাটাগরি করে রাখতে পারবেন পিনগুলা। এই যে এখন সেভ হয়েছে। সো এরপর ধরেন আমি যখন পিন ডিজাইন করব তখন আমি সেভড পিনে যাব। তখন আমি দেখব যে কি কি আছে। ধরেন আমার যদি লিস্ট করা থাকে মানে ক্যাটাগরি ওয়াইজ, সো আমি ধরেন আমি নেইল আর্ট ডিজাইন একটা ক্যাটাগরি বানায়া নেইল আর্টের সব পিন আমি লিস্ট করে রাখলাম যেগুলো সবচেয়ে ভালো কাজ করে। এরপর আমি ওই ক্যাটাগরির ভিতর ঢুকে ধরেন এইটা আমি এখন বানাবো, এটা ভালো মতো আমি দেখে রাখছিলাম, আমি এই টাইপের একটা পিন বানাবো। সো আমি ইন্সপাইরেশন পাইতে পারি, ঠিক আছে। সো আপনি এইভাবে সেভড পিনটা কাজে লাগাতে পারেন ইন্সপাইরেশন নেওয়ার জন্য। তারপর আমি যেমন সেভ দিয়ে একটা ভালো পিন বের করি, তারপর আপনি পজিশন দিয়ে ভালো পিন বের করতে পারেন। লাইক 1 নম্বর পজিশনে কে আছে এটা লিখে সার্চ করলে ওইটা দিয়ে আপনি বুঝতে পারেন যে কোন পিনগুলো ভালো কাজ করতেছে। আপনি কমেন্টস বা রিয়াকশন দিয়েও দেখতে পারেন, বা পিন স্কোর সব কিছু মিলাই আপনাকে দেখায়। সো আপনি যদি পিন স্কোর দিয়ে দেখেন তাহলে মোটামুটি তাদের একটা নিজস্ব অ্যালগোরিদম আছে, ওইটা দিয়ে যেগুলো সবচেয়ে ভালো পারফর্ম করে সেগুলোকে আগে দেখায়। ওইভাবে আপনি যদি সর্ট করেন, সো এখানে গিয়ে আমি দেখতে পারবো যে কোন পিনগুলো ভালো কাজ করতেছে, ওইগুলো সেভ করে রাখতে পারবো, এবং পরবর্তীতে যখন আমি পিন ডিজাইন করব তখন ওইগুলো দেখে ওইগুলোর মতো কিন্তু আমি পিন ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আরেকটা যে ফিচার আছে সেটা হলো গিয়ে পিন স্ট্যাট। সো ধরেন আমি একটা আপনাকে ট্রিক শিখাই। ধরেন আমি পিন্টারেস্টে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই ট্রিক্সটার জন্য আমার নিজের পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢোকা লাগবে। আমি যদি পিন্টারেস্ট ঢুকি, এখান থেকে হোম ফিডে যাই। সো ধরেন আমি সার্চ করতেছি নেইল আর্ট ফর ম্যান ব্ল্যাক, ঠিক আছে, এখানে আসছে। সো এখান থেকে কিন্তু বোঝা খুব কঠিন যে কোন নেইল আর্টগুলা সবচেয়ে ভালো পারফর্ম করতেছে।
সো আমি যেটা করতে পারি, আমি একটা ক্রোম এক্সটেনশন নামায় রাখছিলাম, এটা আপনারা নামাতে পারেন লিঙ্ক গফার ফ্রিতে। এটা আপনি ওপেন করবেন, এক্সট্র্যাক্ট লিঙ্কস বাই ফিল্টার, এটা আপনি দিবেন। ফিল্টারের জায়গায় আপনি দিবেন পিন, তারপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ, ওকে দিবেন। এখন আমার এই পেজের বেশিরভাগ পিনের ইউআরএল আমার এসে পড়বে, সবগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই পিন স্ট্যাটসে সেটা পেস্ট করে দিবেন। এখন এই পিন স্ট্যাট আপনাকে সবগুলো পিনের স্ট্যাটিস্টিক্স বলবে। এখান থেকে আমি বাই করতে পারবো কোন পিনটা ধরেন সবচেয়ে বেশি সেভ আছে, সো আমি এখান থেকে সর্ট করে ফেলতে পারবো ইজিলি। সো আমি দেখতেছি এই পিনটার সেভ সবচেয়ে বেশি, সো আমি এই টাইপের একটা কিছু বানানোর চেষ্টা করতে পারি। সো এইভাবে আপনাকে পিন ক্লিকস আর কি রিসার্চ করা, সব কিছু করা অনেক অনেক ইজি করে দেয়। আপনি ইজিলি বুঝতে পারবেন কি ভালো কাজ করতেছে, কোনটা নিয়ে আগানো উচিত না উচিত। এই কারণেই আমি আর কোনো পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য অন্য কোনো টুল ইউজ করি না, আই জাস্ট ইউজ পিন ক্লিকস। সো এই পিন ক্লিকস নিয়ে আমার ডিটেলস ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা। যদি আপনারা মানে পিনক্লিক্সের জন্য পে করতে নাও পারেন, অ্যাটলিস্ট তাদের ফ্রি ট্রায়ালটা নেন, 4-5 দিন পাবেন। ওই 4-5 দিনে আপনি আপনার নিশ রিসার্চে ট্রাই করা শুরু করেন। আর যারা মনে করেন যে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে আপনি আসলেই সিরিয়াস, আসলে লাগাইতে চান, আমি বলবো এই টুলটা কিনে ফেলতে, অনেক ভালো কাজ করবে আপনার জন্য। যদি কিনতে চান, অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, ওখান থেকে কিনতে পারেন। আমার লিঙ্ক দিয়ে কিনলে আপনি 3টা স্পেশাল গিফট পাবেন, জাস্ট আমাকে ইমেল করে বলতে হবে স্ক্রিনশট সহ। এই আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই টুল নিয়ে কোনো কমেন্ট থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।